ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বর্ধিত ডিএ কার্যকর এপ্রিল থেকে, কিন্তু বকেয়া ডিএ কবে? বিরাট আপডেট রাজ্য সরকারিদের জন্য। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে জটিলতা যেন কাটছেই না। সম্প্রতি রাজ্য সরকার 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্যের কর্মচারীরা এখনও 35% কম ডিএ পাচ্ছেন। আপাতত 14% হারে ডিএ দেওয়া হচ্ছে, যা এপ্রিল থেকে বেড়ে হবে 18%। তবে বকেয়া ডিএ নিয়ে মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। আর এবার মার্চ মাসে সেই মামলার শুনানি হওয়ার কথা। 14 বার পিছিয়েছে শুনানি। এবারও কি অনিশ্চয়তা? ডিএ মামলাটি প্রথম কলকাতা হাইকোর্টে উঠলে 2022 সালের 20 মে। তখন আদালত নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সে রায়কে মেনে নেয়নি এবং স্পেশাল লিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে যায়। সেই থেকে মামলা চলছে, কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি। এখন পর্যন্ত মোট 14 বার শুনানি পিছিয়েছে, যা কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় 31শে জানুয়ারি 2025 সালে অবসর গ্রহণ করেছেন। এরপর থেকে মামলার শুনানি হয়নি। এবার সম্ভবত নতুন বেঞ্চে এই মামলা উঠবে। 25শে মার্চ মামলাটি সুপ্রিম কোর্টে নথিভুক্ত করা হয়েছে, তবে কোন বেঞ্চে শুনানি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন, যা এপ্রিল থেকে হবে 18%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ কেন্দ্র রাজ্য ডিএ ফারাক 35%। রাজ্য সরকার ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিকবার আপিল করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত রায় আসেনি। সরকারি কর্মচারীদের আইনজীবীরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করবে এবং চূড়ান্ত রায় দেবে। তবে অতীতে মামলার দীর্ঘ সূত্রিতা দেখে তারা কিছুটা শঙ্কিত। এখন সবাই তাকিয়ে আছে 25 মার্চের দিকে, যেদিন মামলাটি তালিকাভুক্ত রয়েছে। ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের লড়াই অব্যাহত। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমতা আনতে তাদের আন্দোলন ও আইনি লড়াই যে এখনো শেষ হয়নি তা আবারও প্রমাণিত হলো। এখন দেখার সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয়। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।